রসুলপুর গ্রামের একদম শেষ প্রান্তে বাস করে গোপাল, তার স্ত্রী মিনতি আর ছেলে জয়। গ্রামের একদম শেষে তাদের বাড়ি। আশপাশে তেমন বাড়িঘর নেই, তাই সন্ধ্যার পর তারা বাড়ি থেকে খুব একটা বের হয় না বললেই চলে। আর বের হবেই বা কি করে? সন্ধ্যা লাগলেই তো আশপাশ একদম অন্ধকার হয়ে যায়, আর বন্য পোকামাকড়, শিয়াল আর পেঁচার ডাকে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়ে যায়। এই রকমই এক সন্ধ্যাবেলায় গোপালের স্ত্রী মিনতি আর ছেলে জয় ঘরে বসে আছে। মা, মা, তুমি সব সময় আমার সাথে এমন করো কেন বলো তো? একটু বাইরে গেলে কি হয়? সবে তো সন্ধ্যা লেগেছে, আমি এই যাব আর এই আসবো। আমি বলেছি তো, এখন কোথাও যাওয়া লাগবে না। চুপচাপ আমার পাশে বসে থাক। এমনিতে তোর বাবা আজ এখনো ফেরেনি। মা, এখান থেকে বিমলের বাড়ি তো বেশি দূরে না, আমি এই যাব আর এই আসবো। আচ্ছা, কেন যাবি শুনি? বিমলের বাড়িতে এই সন্ধ্যাবেলা তোর কি এত গুরুত্বপূর্ণ কাজ পড়েছে শুনি? মা, আজকে বিমলের মা ভাজা পিঠা বানাবে। বিমল বিকেল বেলায় আমাকে দাওয়াত দিয়েছে ভাজা পিঠা খাওয়ানোর জন্য। আমাকে যেতে দাও না মা, তুমি তো জানো ভাজা পিঠা আমার কত প্রিয়। তুই কি পাগল হয়েছিস? এই সন্ধেবেলা কেউ কি ভাজা পিঠে খেতে যায়? এমনিতে আমরা যেখানে বাস করি এই জায়গাটা খুব একটা ভালো না। আমি রাতের বেলা তোকে ভাজা পিঠে বানিয়ে খাওয়াবো। আচ্ছা, যেতে যখন দেবে না তখন আর কি করব? ঘরে গিয়ে ঘুমালাম, ধুত্তেরি। ঠিক আছে ঠিক আছে, যা বাবা। জয় বেচারা অনেক আকুতি মিনতি করবার পরেও মায়ের অনুমতি না পেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু ওই যে ছেলে মানুষের বুদ্ধি, ওর মাথা থেকে পিঠে খাওয়ার পোকা যেন কিছুতেই নামছিল না। না, ভীষণ পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু মা তো কিছুতেই খেতে দিল না। একটা কাজ করি, চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গিয়ে পিঠে খেয়ে আসি। সব সময় এই ছমছমে পরিবেশের মধ্যে থাকতে থাকতে জয়ের এখন আর তেমন কোনো কিছুতে খুব একটা ভয় করে না। তাই যেমন ভাবা তেমনই কাজ। জয় চুপি চুপি ঘরের পেছনে দরজাটা খুলে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে বিমলের বাড়ির কাছাকাছি চলে আসে। আহা, ভাজা পিঠার কি গন্ধ! গন্ধ শুনি পেটের মধ্যে ছুঁচোগুলো কেমন যেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যাই, দেরি না করে কয়েকটা পিঠে সাঁটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। মা যদি কোনো ক্রমে টের পেয়ে যায় যে আমি ঘরে নেই, তাহলে কিন্তু ভীষণ মারবে। জয় এসব বলতে বলতে বিমলের বাড়ির সামনে উপস্থিত হয়। বিমল, এই বিমল, কোথায় রে তুই? বাড়িতে আছিস কি? বিমল ঘরের মধ্যে তার মায়ের পাশে বসে পিঠা খাচ্ছিল। কিরে বিমল, এটা তোর বন্ধু জয়ের গলা না? এত রাতে ও তোর কাছে কেন এসেছে? গিয়ে দেখ তো কি হয়েছে। আরে মা, ওসব কিছু না। আজ তুমি পিঠা বানাবে বলে আমি ওকে বিকালে আসতে বলেছিলাম। ও ভাজা পিঠে খেতে খুব পছন্দ করে তো। সে কি কথা? তুই কি পাগল? রাতের বেলা কেউ কাউকে ভাজা পিঠে খাইতে দাওয়াত দেয়? এমনিতে ওরা সে কত দূরে থাকে। আমাকে আগে বললে আমি বিকালে পিঠা বানিয়ে দিতাম। আরে মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না তো। কিছুই হবে না। ওর অনেক সাহস। তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে নিয়ে আসি। কি রে, তোর এত দেরি হলো কেন আসতে? তোর না সন্ধ্যা লাগবার আগে আসবার কথা ছিল? আরে সেসব অনেক কথা, কাল এক সময় বলবো তোকে, কেমন? আচ্ছা বেশ, এখন আয়, মায়ের হাতের গরম গরম পিঠা খাবি আয়। এরপর বিমল আর জয় রান্নাঘরে গিয়ে বসে, আর মালতী তাদেরকে পিঠা খেতে দেয়। বুঝলে কাকিমা, তোমাদের হাতের ভাজা পিঠের আসলেই কোনো জবাব নেই। সেই হয়েছে গো, সেই হয়েছে। তাহলে আর দুটো পিঠা দিই তোকে? না গো কাকিমা, অনেক খেয়েছি, আর না, আর খেতে পারবো না আমি। এখন তো অন্ধকার হয়ে গেছে, না হলে তো কয়েকটা পিঠা তোর মায়ের জন্য দিয়ে দিতাম। অন্ধকারের মধ্যে পিঠা নিয়ে যেতে হবে না।
আমি বরং কালকে বিমলকে দিয়ে কয়েকটা পিঠে তোর বাড়িতে পাঠিয়ে দেব। না কাকিমা, তার কোনো দরকার নেই। কালকে মা পিঠা বানাবে, বিমল যাবে আমাদের বাড়িতে পিঠা খেতে। আমি এখন আসি গো। এই দাঁড়া দাঁড়া, আমি তোর মাথায় একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। রাত বিরেতে কোথায় কি হয় বলা তো যায় না। এই বলে মালতী কিছুটা হলুদের গুঁড়ো জয়ের মাথায় দিয়ে দেয়। আর জয় বিমলের বাড়ি থেকে বেরিয়ে পথে হাঁটতে থাকে। এভাবে বেশ কিছু দূর আসবার পরে বিমলের চোখে পড়ে তার পাশের একটা বড় গাছ খুব জোরে নড়ছে। কোথাও এক ফোঁটা বাতাস নেই, এমনটা তো হওয়ার কথা ছিল না। তার সত্ত্বেও এমনটা কেন হচ্ছে? হঠাৎ গাছটি থেমে যায়, আর বেশি কিছু না ভেবে আবারও পথ চলতে শুরু করে জয়। সে হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছাকাছি চলে আসে। তখন সে খেয়াল করে রাস্তার পাশে একটা বড় গাছ খুব জোরে জোরে নড়ছে। আরে, কোথাও তো কোনো বাতাস নেই, কিন্তু তার সত্ত্বেও গাছটা এমন করে নড়ছে কেন? ঠিক বুঝলাম না। ভূত প্রেত নয় তো আবার? যাই, কাছে গিয়ে দেখি তো। জয় কিছুটা সামনে এগোতেই গাছটা নড়াচড়া করা বন্ধ করে দেয়। আরে, এ কি হচ্ছে আমার সাথে? মনে হয় কোনো পাখি হবে গাছে। সে যা হয় হোক, যাই, আমি বাড়িতে যাই। মা আবার না দেখলে আমার খবর আছে। এরপরে জয় আর বেশি কিছু না ভেবে ঘরে গিয়ে শুয়ে পড়ে। বেঁচে গেলি, বেঁচে গেলি। আজ মাথায় হলুদ দিয়েছিস দেখে বেঁচে গেলি। পরের দিন বিকেল বেলায় মিনতি আর তার ছেলে জয় রান্নাঘরে বসে থাকে। যা বাবা, তুই আজ গিয়ে বিমলকে ডেকে নিয়ে আয়। আমি পিঠা বানিয়ে দিচ্ছি, দুজনে বসে পেট পুড়ে খাবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি পিঠে বানানো শুরু করো, আমি বিমলকে ডেকে নিয়ে আসছি। জয় হাঁটতে হাঁটতে বিমলের বাড়িতে চলে গিয়ে বিমলকে ডাক দেয়। বিমল, এই বিমল, কোথায় রে তুই? এইদিকে আয় তো তাড়াতাড়ি। কিরে জয়, কি হয়েছে? আয়, আমার সাথে একটু চল তো তুই আমার বাড়িতে। মা পিঠা বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, চল। এই বিমল, শোন, মাকে কিন্তু বলবি না যে আমি কালকে রাতে তোদের বাড়িতে গিয়েছিলাম, কেমন? কেন কেন বলবো না কেন? আরে, কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো, তাই আর কি, মা যেতে দিচ্ছিল না। পরে আমি লুকিয়ে গেছি তোদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, বলবো না, চল। এরপরে জয় আর বিমল জয়েদের বাড়িতে এসে রান্নাঘরে বসে পিঠা খেতে থাকে। কিরে জয়, কাকির হাতের পিঠাও তো অনেক ভালো। কাল এমন ভাবে বললি যেন কাকিমা পিঠা বানাতে পারে না। কাল মানে? জয়, তুই কাল লুকিয়ে পিঠা খেতে গিয়েছিলি, তাই না? আরে না কাকিমা, কালকে না, কিছুদিন আগে। আমি ভুলে গেছিলাম। ও আচ্ছা। এই রে, এখনই দিয়েছিল এই বেটা। বিমল, তোকে কি আর পিঠা দেবো বাবা? না না, আর খেতে পারবো না কাকিমা। তাহলে দাঁড়া, আমি কিছু পিঠা দিয়ে দিই, তুই বাড়ি গিয়ে মাকে দিস। আচ্ছা দাও। মিনতি কিছু পিঠা বিমলকে দিয়ে দেয়। বিমল পিঠে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বিমলের বাড়ি থেকে জয়ের বাড়ির দূরত্ব অনেক। পথে যেতে যেতে সন্ধ্যা নেমে আসে। হঠাৎ বিমলের সামনে একটা গাছ খুব জোরে জোরে নড়তে থাকে। কি ব্যাপার? এই গাছটা অমন করে নড়ছে কেন? পিঠা খাবো, পিঠা দে আমাকে, পিঠা দে। কে ওখানে কে? ফাজলামি করবার জায়গা পাচ্ছ না? সন্ধ্যা করে আমাকে ভয় দেখাতে চাও? সাহস থাকলে সামনে আয় বেটা। কারে কানের নিচে একটা দিয়ে না, কানটা একদম গরম করে দেব। আমি ভূত।
ওরে বাবা রে, ওরে বাবা, এ তো দেখছি সত্যি সত্যি ভূত। এ কে কোথায় আছো, বাঁচাও! আস্তে আস্তে প্রেতটা বিমলের খুব কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে প্রেতটা বিমলের শরীরে প্রবেশ করে বিমলের হাতে থাকা পিঠাগুলো একটা একটা করে সব খেয়ে ফেলে। কতদিন পরে পিঠা খেলাম, আরো পিঠা খাবো, এইটুকু পিঠাতে মন ভরে না। এরপরে প্রেতটা বিমলের শরীরে ভর করে মিনতির বাড়িতে চলে যায়। কিরে, তুই আবার ফিরে এলি যে? কোনো সমস্যা হয়েছে নাকি পথে? একা যেতে ভয় পাচ্ছিস? আমি কি জয়কে তোর সাথে পাঠাবো? পিঠে খাবো। এরকম নির্জন জায়গায় বাড়ি হওয়ায় মিনতি বেশ সাহসী। তাই সে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায় যে বিমলের শরীরে কোনো শয়তান ভর করেছে। আচ্ছা, তুই এক কাজ কর, পাশের ঘরে যা, পাশের ঘরে গিয়ে দেখ অনেক পিঠে রাখা আছে, সেখান থেকে গিয়ে পিঠা খা। এ কথা শুনে শয়তানটা ঘরে ঢুকতেই মিনতি বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার মা, তুমি দরজা বন্ধ করলে কেন? আর ওকে মিথ্যে কেন বললে? বিমলকে ভূতে ধরেছে। তুই যা যা, ওঝাকে ডেকে আন, আর ও যাতে ঘর থেকে বের হতে না পারে সেই ব্যবস্থা আমি করছি। এ কথা শুনেই জয় সবকিছু বুঝে ফেলে। জয় জোর করে ওঝাকে ডাকতে যায়। আমাকে যেতে দে, ঘর খুলে দে, ছেড়ে দে আমাকে, আমাকে পিঠে দে, আমি পিঠে খাবো। এসব দেখে মিনতি রান্নাঘর থেকে কয়েক টুকরো শুকনো হলুদ, কয়েকটা লেবু আর লঙ্কা দরজার সামনে রেখে দেয়। এবার গ্রামের লোকজন আর ওঝা সেখানে চলে আসে। এই এই দুজন লোক আমার সাথে এসো। ওঝা দুজন লোককে সাথে করে নিয়ে গিয়ে ঘর খোলে। ধরো ধরো, দুজনে দু হাত শক্ত করে ধরে বাইরে নিয়ে এসো। ওঝার কথা মতো দুজন লোক বিমলকে ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে, আর তান্ত্রিক তার ঝোলা থেকে একটা ঝাঁটা বের করে বিমলকে আঘাত করতে থাকে। বল, কে তুই? বল, কেন এই বাচ্চা ছেলেটার ঘাড়ে এসেছিস? বল। বলবো না, আমি কিছুতেই বলবো না। দেখ শালা, ঠিক আছে, তবে খা এই ঝাঁটার বাড়ি। হইয়া, হই, হইয়া। বল, বল তুই কে? বল, কেন এই বাচ্চা ছেলেটার ঘাড়ে এসেছিস? বল, বল, বল। বলবো না, আমি কিছুতেই বলবো না। বলবো না, বলবো না, যতই মারিস বলবো না, বলবো না। বেশ, তবে দেখ আমার ব্রহ্মাস্ত্র তোদের মতো পাজিদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই বলে ওঝা এক টুকরো পোড়া হলুদের টুকরো বিমলের নাকের সামনে ধরে মনে মনে মন্ত্র পাঠ করতে থাকে, আর প্রেতটা ছটফট ছটফট করতে থাকে। হে বাবা, ওরে বাবা, বলছি বলছি, আমি সব বলছি। আমি এই পাশের সারা গাছে থাকি। পিঠে খাওয়ার লোভে আমি এই শরীরে ঢুকেছিলাম। তুই এখনই বেরিয়ে যা শরীর থেকে। অনেক পিঠে খেয়েছিস, তোকে আর পিঠে খেতে হবে না। না, আমি যাব না এই দেহ থেকে, আমি কিছুতেই যাব না। আমি দেহেই থাকবো, আমি কোথাও যাব না। তুই শুধু আমার ব্রহ্মাস্ত্র দেখেছিস, এখন তাহলে আমার বাকি অস্ত্রগুলো দেখ। এই, কেউ একটা লেবু আর লঙ্কা নিয়ে এসো তো।
মিনতি রান্নাঘরে গিয়ে একটা লেবু আর লঙ্কা নিয়ে এসে ওঝার হাতে দেয়। ওঝা তার ছোলা থেকে একটা ছুরি বের করে কি যেন একটা মন্ত্র উচ্চারণ করে লেবুটা দু টুকরো করে লেবুর গায়ে ঝাল মাখাতে থাকে। বন্ধ কর, বন্ধ কর, আমার সারা গা চলে যাচ্ছে, বন্ধ কর বলছি, বন্ধ কর। ঠিক আছে, বন্ধ করছি। আগে তুই শরীর থেকে বেরিয়ে যা। তুই যতক্ষণ এই শরীরে থাকবি ততক্ষণ তোকে এভাবেই কষ্ট দেব। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিন আসবো না এইদিকে, কোনোদিন আসবো না। এরপর একটা কালো ছায়া বিমলের শরীর থেকে বেরিয়ে যায় আর বিমল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এখন ও বিপদ মুক্ত। তোমরা সবাই শোনো, রাতের বেলায় ভাজা পিঠে খেয়ে কেউ ঘরের বাইরে বের হবে না। এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর এমন ভৌতিক কার্টুন দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল মোমের দেওয়ালে।